হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে গলদা চিংড়ির একটি রেসিপি শেয়ার করব, গলদা চিংড়ির মালাইকারি। এখানে আমি 500 গ্রামের মতন গলদা চিংড়ি নিয়েছি। ওজনে আমার 7টা হয়েছে। এবার আমি গলদা চিংড়িগুলো এক এক করে কুটে নিব। একটা গলদা চিংড়ির চোখগুলো আমি কেটে বাদ দিলাম। এবার আমি শুঁড়গুলো কেটে বাদ দেব। এবার এই দাঁড়ালো অংশটা আমি কেটে বাদ দেব। ভীষণ শক্ত হয় ওই অংশটা। এবার আমি সরু সরু পাগুলো কেটে বাদ দিচ্ছি। দুটো লম্বা লম্বা পা রেখেছি সৌন্দর্যের জন্য। এবার মাথার মাঝের কিছুটা অংশ কেটে ওর থেকে খাদ্যের নোংরা অংশটা আমি বার করে নেব। দেখো বন্ধুরা, এই দেখো টেনে আমি নোংরা অংশটা বার করে নিয়েছি। এবার আমি গলদা চিংড়ির মুখের সামনের অংশটা আমি কেটে ফেলে দেব। এবার মাঝ বরাবর চিড়ে খোসাটা ছাড়িয়ে নিব। লেজের দিকে অল্প একটু খোসা রেখে দিব সৌন্দর্যের জন্য। এবার আমি লেজের খানিকটা অংশ কেটে বাদ দিলাম। এইভাবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি কুটে নেব বন্ধুরা। এই দেখো বন্ধুরা, সবগুলো চিংড়ি মাছ আমার কোটা হয়ে গেছে। কোনোটার পা রেখেছি, কোনোটার পা আমি রাখিনি। এবার এই চিংড়ি মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতো নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিচ্ছি। এগুলো একসঙ্গে আমি ম্যারিনেট করে নেব। ভালো করে মাখিয়ে নিয়ে আমি এগুলো ভেজে নেব। দেখো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। ভেতরে পুরো নুন হলুদ ঢুকে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার আমি গলদা চিংড়িগুলো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিলাম। কোরানো নারকেল আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি মিক্সিতে একটু বেটে নেব যাতে আরেকটু নারকেলের দুধটা বেশি হয়। এবার আমি ছেঁকে নিচ্ছি। এবার আমি দুধটা বার করে নেব বন্ধুরা। দুধ বার করে নিয়েছি দেখো। আর এই ছিবড়েটা আমি ফেলে দিব না, এটাতে আরেকটি রেসিপি করব। এখানে আমি সর্ষে, এলাচ আর মৌরি নিয়েছি, পেস্ট করে নেব। আর ফোড়নের জন্য দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, লবঙ্গ, এলাচ আর অল্প মৌরি নিয়ে সেই ভাজা চিংড়ি মাছের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, সেই বাটা পেঁয়াজটা আমি দিয়ে ভালো করে কষে নেব। দেখো বন্ধুরা, ভালো করে কষে নিয়েছি, তেলটা বেরিয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাটা দিয়ে দিয়েছি ভালো করে। এবার আমি কষে নেব। এবার আমি টক দইটা ফাটিয়ে নেব একটি বাটিতে। নুন দিয়ে টক দইটা আমি ফাটিয়ে নিব। আর এক্সট্রা করে আমি নুন গ্রেভিতে দেব না। এবার অল্প পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম, স্বাদ আর কালারের জন্য। যারা চিনি খাবে না তারা দেবে না। এবার আমি নুন আর টক দই ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জিরের গুঁড়ো পরিমাণ মতন দিয়ে দিলাম। এবার আমি বেটে রেখেছিলাম সর্ষে, পোস্ত আর এলাচ, সেটা দিয়ে দিয়েছি। আর 8-10টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা, সেটাও আমি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আমি ওর মধ্যে নারকেলের দুধটা ঢেলে দেব।
এবার একটু ফুটতে দেব বন্ধুরা। দেখো ফুটে গেছে। এর মধ্যে একটু গুঁড়ো দুধ গুলিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর গরুর দুধও কেউ দিতে পারো যদি বাড়িতে থাকে। এবার আরেকটু ফুটিয়ে নেব। এবার গলদা চিংড়িগুলো আমি দিয়ে দিলাম। আমি তো এইভাবে গলদা চিংড়ি মালাইকারি করি, অনেকে অনেকভাবে করে। কে কীভাবে করো আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা। আমি একটু ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকা খুলে নিলাম। দেখো কি সুন্দর কালার বেরিয়েছে। এবার পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিলাম। যারা লঙ্কার গুঁড়ো খাও না তারা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। এবার আমি নেড়ে চেড়ে নেব। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না বন্ধুরা। আমি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো নামানোর আগে দিচ্ছি। আগেও অল্প এলাচ বেটে আমি দিয়েছিলাম সর্ষের সাথে। এবার সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার গলদা চিংড়ির মালাইকারি রেডি। আর লাইক কমেন্ট শেয়ার চাই বন্ধুরা। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।